আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই টক টু অমিত। সো ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিডি ফাইলের প্রয়োজন হবে, সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবে। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিডি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিডি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলা মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে আপনার পিডি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অন্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলab নামের মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটি ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে টি ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিডি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে .plp এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, ঈদুল আজহা পোস্টার ডিজাইন 252। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট এডিট করব। সো আমরা প্রথমে এই ছবি এবং এই ছবিগুলো এবং এই লোগোটি, এই সবগুলো আমরা একই নিয়মে পরিবর্তন করব। সো আমি একটি দেখিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমে এই ছবির উপরে একটি ক্লিক করব, জাস্ট ছবির উপরে ক্লিক করব। এরপর নিচ থেকে মাঝখান অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সহ একটা ছবি সিলেক্ট করে দেবেন। আপনার ছেলে ছবিটা এখানে ক্লিক করে ছবি এদিকে ওদিক ঘুরে নিতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করে দেবেন, দেখবেন ছবিটা এখানে চলে আসছে। এরপর ছবিটি ডান পাশে কর্নার ধরে ছোট বড় করে আপনারা সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনারা এই ছবিগুলো পরিবর্তন করবেন। সো যার ছবির উপর ক্লিক করবেন, এরপর সিলেক্টে ক্লিক করবেন। সো এরপর আপনার গ্যালারি থেকে আপনার লিডার ছবি সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে স্কোয়ার একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্কেল একটি ক্লিক করবেন। এরপর সার্কেলটি ছোট করে আপনার ছবিটি যেটুকু রাখতে চান ওভাবে রেখে আপনার নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেন, দেখবেন ছবিটা এখানে চলে আসে। এরপর ছোট করে আপনারা এখানে বসিয়ে দেবেন। একইভাবে এই ছবি সবগুলো পরিবর্তন করুন। চাইলে আপনারা আরও ছবি অ্যাড করতে পারেন। সেই ছবি ক্লিক করবেন এবং কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এরপর এখানে আপনার একটা ছবি ছোট করে 3টা ছবি বসাতে পারেন। কোনো ছবি চাইলে ডিলিট করতে চাইলে ছবিটি সিলেক্ট করে ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। সো তবে আপনার লোগোর উপর ক্লিক করে আপনারা ছাত্রদল বা যুবদল, অন্য দলের লোগো ব্যবহার করতে পারবেন। সো এখন আমি দেখাবো কীভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করবেন। সো লেখাগুলো পরিবর্তন করবেন, জাস্ট লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন। যেটা ক্লিক করার পর আপনি লেখা এখানে বাংলাতে লিখবেন, লিখে এরপর এখান থেকে ওকে ক্লিক করবেন, দেখবেন লেখাটা এখানে চলে আসছে। এরপর আপনার ছোটো বড়ো করে এখানে বসিয়ে দিবেন। একইভাবে আপনারা এখানে সবগুলো লেখা পরিবর্তন করতে পারবেন। চাইলে কোনো লেখা সিলেক্ট করে আপনারা এখান থেকে উপর থেকে ডিলিটে ক্লিক করে দিলেই আপনার লেখাটি ডিলিট হয়ে যাবে। সো বেশ, এরপর ডিজাইনটি সেভ করার জন্য আপনারা চলে যাবেন এই সেভ এখন একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। এরপর একবারে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এডিট করে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো একটা স্পেশাল টিপ রয়েছে, আপনারা যাদের পিডি ফাইল শো করে না, এরকম প্রবলেম হয়, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে পিক্সেলab অ্যাপসের, সেই অ্যাপসটা ডাউনলোড করবেন, তাহলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।